আজ রান্না করব কাইক্কা বা থুড়ে মাছের রেসিপি। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা নতুন এই চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাইক্কা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 5টা বড় বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে এই রেসিপিতে, কারণ এখানে আর কোনো সবজি অ্যাড করা যাবে না। তো এবার আমি এর মধ্যে 4 কোয়া রসুন ভালো করে থেঁতো করে দিয়েছি। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, তবে আদা বাটা দেওয়ার কোনো দরকার নাই। এবার আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি। প্রথমে হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিচ্ছি যার যার স্বাদ অনুযায়ী। আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং দিচ্ছি আধা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া একসঙ্গে রয়েছে সেটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখনও কোনো ধরনের তেল ব্যবহার করিনি। সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কচলে নিচ্ছি। এর ফলে পেঁয়াজগুলো কিন্তু একটু ভেঙে যাবে, মানে পেঁয়াজ কিন্তু বড় বড় করে কেটেছি, তাই এই পর্যায়ে আমি অফ স্ক্রিনেও ভালো করে এভাবে চটকে নিয়েছি। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। আমি কিন্তু এখনও চুলার জালটাও জ্বালাইনি। এবার আমি অ্যাড করছি বেছে রাখা থুড়ি মাছগুলো। অলরেডি এর গায়ের থেকে পানিটা ভালো করে ঝরে গিয়েছে। এবার আমি মশলার মধ্যে এই মাছটা ভালো করে হাত দিয়ে আবার মেখে নিচ্ছি। হুবহু এই রেসিপিটি ফলো করে আপনারা যে কোনো ধরনের ছোট মাছ কিন্তু রান্না করে নিতে পারেন। এবার অ্যাড করছি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মাছগুলো তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্টস জানাবেন, লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। এবার আমি আধা কাপ পানি অ্যাড করছি। আপনারা চাইলে মশলার হাতটা ধুয়ে এই পানিটা দিয়ে দিতে পারেন। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম এবং এটা যে ছিদ্র আছে একটা মরিচের বোটা দিয়ে আমি এটা বন্ধ করে দিয়েছি, যাতে ভিতরের জলীয় বাষ্পটা ভেতরেই থাকে। এবং হাই হিটে প্রথমে 2 মিনিট রান্না করব। এর ফলে খুবই তাড়াতাড়ি একটা ভিতরে জলীয় বাষ্প ক্রিয়েট হবে। এই যে দেখুন, এর ভিতরে একটা বাষ্প জমে গেছে অলরেডি। আমি 2 মিনিট পরে একটু ঢাকাটা তুলে দেখাচ্ছি। তো এ পর্যায়ে আমি আবার ঢাকাটা দিয়ে একেবারে কম আছে, মানে মিডিয়াম টু লো এরকম একটা আছে, মাছটা 20 মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। রান্নার শেষের দিকে আমি এবার 4-5টা কাঁচামরিচ অ্যাড করছি। আপনারা চাইলে 2-1টা চিড়েও দিতে পারেন। এবং আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ এই সময়ে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে শীতকালে, তাই আমি উপর থেকে বেশ কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে আবারও প্রায় 2 মিনিট রান্না করলাম। 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি। মানে এত সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, এটা আমি পাচ্ছি। আপনারা স্মেলটা পেতে চাইলে অথবা টেস্ট নিতে চাইলে অবশ্যই হুবহু এই রেসিপিটা একবার ফলো করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি স্প্যাচুলা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে লাস্ট টাইম ঢেকে দিচ্ছি এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু ভিজা ভিজা অবস্থায় আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি। তো এরকমই আমি চাচ্ছিলাম, মানে একেবারে শুকিয়েও যাবে না পানিটা, আবার একদম ঝোল ঝোলও থাকবে না, এইরকম মাখা মাখা। তো দেখুন কি চমৎকার হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর থুড়ে মাছের যতগুলো রেসিপি আছে, এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি মনে হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। থ্যাংকস এগেইন for watching and subscribing my channel. Tata.